তব কথামৃতম তত্ত্ব জীবনম কবি বিদীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। ঠাকুর তিনি ওই দক্ষিণেশ্বরে এদের সঙ্গে সব কথা হচ্ছে, মাস্টারমশাই লিখছেন যে বেলা 4টে হইবে। বৈঠকখানা ঘরে নরেন্দ্র, রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন। কয়েকজন ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন, তাহাদের সঙ্গে কথা হইতেছে। এখন আজকালকার দিনে খুব একটা ওরকম ব্রাহ্ম ভক্ত পাওয়া যায় না, কারণ ব্রাহ্ম ধর্মটা হিন্দু ধর্মেরই, ওটা একটু বেরিয়ে গেছিল কিরকম ভাবে, যে যেহেতু খুব করে হতো যে আমাদের এই মূর্তি পুজোটার বিরুদ্ধে খুব কথা বলা হতো, তো সেই মূর্তি পুজোটা যেহেতু একটু সমস্যা ছিল, কেউ বোঝাতে পারতো না কেন মূর্তি পুজো, তো অনেকে খ্রিস্টান হয়ে যাচ্ছিল, কনভার্টেড হয়ে যাচ্ছিল, যেমন আমাদের মাইকেল মধুসূদন দত্ত, এরকম সব অনেকে চলে যাচ্ছিলেন। তো ওদেরকে আবার আটকাবার জন্যে তখন আবার একটা শুরু হয়েছিল হিন্দু ধর্ম কিন্তু মূর্তি পুজো হবে না করে, এরকম হয়েছিল। সেই সময় শুধু পূর্ব ভারতে ব্রাহ্ম সমাজ হয়েছিল, কিন্তু একদম ওই পাঞ্জাবের দিকে ওখানে একটা মুভমেন্ট তৈরি হলো, সেখানেও ওরা ওই মূর্তিটা বাদ দিয়ে হিন্দু ধর্ম। তারপর মহারাষ্ট্রের দিকে একটা হয়েছিল, সেটাও মূর্তি বাদ দিয়ে হিন্দু ধর্ম, এরকম সব সমাজ তৈরি হয়েছিল। প্রার্থনা সমাজ, ব্রাহ্ম সমাজ, এরকম সব। এই ব্রাহ্ম সমাজীরা ওরা মোটামুটি শিক্ষিত হতো তখন, সেই জন্য লোকেদের মধ্যে অ্যাকসেপ্টেন্স একটা ছিল। তো ওরা মাঝে মাঝে আসতো, ঠাকুর ওদের কাছে খুব যেতেন। তার দুটো কারণ ছিল, এক শিক্ষিত লোক, আর দ্বিতীয়ত ওরা হিন্দু ধর্মটাকে আটকাবার চেষ্টা করছিল, বাঁচাবার চেষ্টা করছিল। কিন্তু ধর্মের একটা অদ্ভুত জিনিস আছে, সেটা ঠিক অন্য কোনো গুণ দিয়ে খুব ভালো বুদ্ধিমান, ভালো লিখতে পারে, ভালো বলতে পারে, এসব দিয়ে ধর্ম ঠিক করা যায় না। ধর্ম একটা অনুভূতি, যার যখন একটা অনুভূতি হয় তিনি যে কথাগুলোই বলুন সেটা একটা পথ তৈরি হয়, তা না হলে এটা হয় না। যাই হোক ওরা করছিলেন, আর খুব বড় বড় সব লোকেরা ছিলেন। একজন এসেছেন, ঠাকুরের সঙ্গে দেখা হচ্ছে, তো ব্রাহ্ম ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করছেন, মহাশয়ের পঞ্চদশী দেখা আছে? পঞ্চদশী একটা খুব ফেমাস বই, বেদান্তে পঞ্চদশী। আর এই পঞ্চদশীতে অদ্বৈত বেদান্ত এটা খুব আলোচনা করা হয়েছে। তো মহারাজের এসব জিজ্ঞেস করছেন, মহাশয়ের পঞ্চদশী দেখা আছে? তখন ঠাকুর বলছেন, ওসব প্রথম প্রথম একটু শুনতে হয়, প্রথম একবার বিচার করে নিতে হয়, তারপর যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। তো অসাধারণ এই গানটা, অনেকে গান খুব ভালো ভালো যারা গায়ক। তো এইটা হচ্ছে অনুভূতি। দেখুন উনি বললেন পঞ্চদশী দেখা আছে, মানে আপনার কি ফিলোসফিটা পড়া আছে, দর্শনটা পড়া আছে? এখন ওই দর্শনে কি আছে, আমরা যত আমাদের শাস্ত্র গ্রন্থ আছে সমস্ত কিছু একটা কথাই বলে, সেটা হচ্ছে ঈশ্বর এক এবং তিনি অনন্ত। বিভিন্ন ভাষা দিয়ে, শব্দ দিয়ে, উদাহরণ দিয়ে একটাই ঘটনা বারবার বলতে থাকে, ঈশ্বর এক এবং তিনি অনন্ত। তো আমরা যখন ওই বৃহদারণ্যক উপনিষদ পড়ছি, বিভিন্ন উপনিষদ পড়ছি, কোনো কোনো কাহিনী টাহিনী দিয়ে ওই ঘুরে ফিরে ওই একটাই উপদেশ, ঈশ্বর এক এবং তিনি অনন্ত। এইটা তো হলো বিভিন্ন, যখন আমরা শাস্ত্রে আর একটা বিপদ আছে, শাস্ত্র যখন পড়ে তার একটা মাদকতা আসে। যখন কেউ শাস্ত্র পড়ছে তখন এই বিভিন্ন সুন্দর সুন্দর শ্লোকগুলো মাথায় ঢুকে যায়, ওগুলো বলতে ভালো লাগে, ওগুলো নিয়ে আলোচনা করতে ভালো লাগে, কিন্তু ওইখানেই আটকে যায়, ওটা অনুভূতি করতে আর মন চায় না। তখন সেই জন্য শাস্ত্র ব্যাখ্যা যখন করে তখন যারা করেন তারাও খুব খুশি হন, যারা শোনেন ওরাও খুব খুশি হন, কিন্তু খুশি হন, শর্ট অফ এন্টারটেনমেন্ট হয়, কিন্তু ভেতরে ঢোকে না। তো এই ভেতরে ঢোকার যে ব্যাপারটা, সেটাই ঠাকুর বারবার বলছেন যে মানুষের জীবনটা খুব ছোট এবং এই জীবনেতে
বেশি সময় তো পাওয়া যাবে না, সেই জন্য যেমন তেমন করে হৃদয়ের মধ্যে একটু তোমাকে অনুভব করতে হবে। কেন হৃদয়? কেন? কারণ ঈশ্বরের একটা অদ্ভুত জায়গা হচ্ছে হৃদয়টা। এই পৃথিবীর এত কিছু রয়েছে। এই জন্য আজকে যে স্বামীজি এসছেন, উনি বলছিলেন একটা কুরিচিবা বলে একটা জায়গা আছে আমাদের ইয়েতে, সাউথ ব্রাজিলে, খুব সুন্দর জায়গা। তারপরে রিও একটা ভালো, আমাদের ভক্তরা খুব উত্তেজিত রিওতে যাব, কিন্তু সব ঠিক আছে, দল বেঁধে রিওতে না হয় যাওয়াই গেল। কিন্তু কথাটা হলো ভগবান কোথায় থাকেন? বিভিন্ন জায়গায় আমরা যাই। একজন ভক্ত আছেন, তিনি 13 বার না 14 বার ওই কৈলাস গেছে। ওর জীবনে 15 বার না কবার জন্য টার্গেটটা বেরিয়ে যাচ্ছে ক্রমশ। তো এখন সে ঠিকই আছে, খারাপ কিছু নেই, কিন্তু কথা হচ্ছে পেলামটা কি? এটা অদ্ভুত জিনিস। ভগবান পৃথিবীর কোনো জায়গায় নেই, নিজের হৃদয়ের মধ্যে রয়েছে। সেই জন্যেই ওই যতনে হৃদয়ে রেখো আদরিজি শ্যামামাকে। কোনো জায়গায় সব ঘুরে টুরে দেখা খুব ভালো, প্রথমে দেখে টেকে নেওয়া, এটা খুব ভালো। আমরা যখন অল্প বয়সী ছিলাম বিভিন্ন জায়গায়, আমাদের সবই তো তীর্থ, ভারতবর্ষে তো তীর্থের অভাব নেই, বিভিন্ন তীর্থ করতে গেলে তো খরচা আছে। সুতরাং যিনি আমাদের ইনচার্জ ছিলেন, তিনি আমাদের খুব নিরুৎসাহ করতেন। তীর্থে কি আছে, যা দেখবে সবই তো হৃদয় মানুষ, এটা ঠিকই, তবু একটু তীর্থটা প্রথম অল্প বয়সে দেখে নেওয়া ভালো কিনা, তা ঠিক, কিন্তু খরচা আছে, এসব অসুবিধে। এখন ওই তীর্থে গেলাম, কিন্তু তীর্থে যাই আর যেখানেই যাই তো মনটা না। এক ধরনের লোক ওই আজকাল একটু হইচই চলছে একটু খাওয়া নিয়ে। খাওয়াটা কিন্তু সমস্ত শরীরের জন্য, যা আমরা খাই, যা আমরা পান করি, সে তুমি যাই খাও না কেন সবটাই শরীরের জন্য। আর শরীর ঈশ্বর দর্শন করে না, শরীর কিন্তু স্বর্গে যায় না, যায় কিন্তু মনটা। আর মনের সঙ্গে তুমি ধোসা খাচ্ছ না ওই কি খাচ্ছ ওটা নিয়ে ওর কোনো সম্পর্ক নেই। এই জিনিসটা যখন আমরা বুঝতে পারি, তখন আমরা একটা কনসেন্ট্রেট করতে পারি যে এবারে মনটা কি করব। সেই জন্যই শঙ্করাচার্য খুব পরিষ্কার করে বলছেন মনশুদ্ধি প্রকরণ, মনটাকে শুদ্ধ করতে হবে। তা মনটা কিসে শুদ্ধ হয়? মনের খাবারটা কি? এই যে শ্রবণ, এই যে ভালো ভালো কথাগুলো শুনছি, এইটাই হচ্ছে মনের খাদ্য। ঠাকুরের কাছে কয়েকজন মহিলা এসছেন, তো এখন ভগবানের কাছে যাচ্ছি বা একটা খুব হোলি লোকের কাছে যাচ্ছি, তো উপোস করেছে, স্নান টান করেছে, কলকাতা থেকে অনেক হেঁটে তারা দক্ষিণেশ্বরে গেছে, টায়ার্ড হয়ে গেছে, গিয়ে এখানেতে বসেছে, গঙ্গার ফুরফুরে হাওয়া, ঘুমিয়ে পড়ছে। তো প্রায় সবাই ঘুমিয়ে পড়ছে। তো ঠাকুর বলছেন তোমরা কি উপোস করে এসছো? বলে হ্যাঁ। বলে এখানে এলে উপোস করবে না, খেয়ে দিয়ে আসবে, কথাগুলো শুনবে। কেননা খাওয়ার সঙ্গে মনের সম্পর্কটা ওই রকম নেই। এজন্য বারবার এটাই হচ্ছে রামকৃষ্ণ মিশন ঠাকুরের একটা বৈশিষ্ট্য, আসল কথাটা ধরিয়ে দেন। নইলে আমরা অন্য জিনিস নিয়ে এত মেতে থাকি, আসল জায়গায় পৌঁছতে পারি না, সময় নষ্ট হয়ে যায়। তারপরে জীবনের শেষ প্রান্তে পড়ে এত কিছু করলাম, সারা জীবন আমরা দুধ আর ফল খেলাম, করে ঈশ্বর দর্শন হলো না বলে কান্নাকাটি। এখন সেই কারণেতে ঘটনাটা হচ্ছে মনটা যতনে হৃদয়ে রেখো। এখন মনের মধ্যে কেন ভগবান থাকেন, কিভাবে থাকেন? এইবারে ওইখান থেকে শুরু হচ্ছে। মনের মধ্যে ঈশ্বরের চৈতন্য প্রতিফলিত হয়। মন বলতে বুদ্ধি। সেই জন্য মানুষের সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস কোনটা? বুদ্ধিটা। যদি বুদ্ধি ঠিক থাকে, শরীরের একটা অঙ্গ থাকলো কি থাকলো না ওতে কিছু এসে যায় না। বুদ্ধিটাই হচ্ছে আসল। এই বুদ্ধিটাকে ঠিক রাখতে হয়। এটা কি করে? তখন এই মুনি বলছেন যে ওটা মাঝে মাঝে শুনে নিতে হয় প্রথম। ওইটাই শাস্ত্র পড়তে শুধু শাস্ত্রই পড়ে চলেছে, আর শাস্ত্র তো শেষ নেই, একেবারে মহা অরণ্যের মতো। এবার এইটা পড়ছি, তারপরে ওইটা পড়ছি, তারপরে ওইটা পড়ছি। 18টা আপনার এই পুরাণ রয়েছে, পড়ে শেষ করা যাবে? নানান রকম পড়ে টড়ে তারপরে পুরোপুরি কনফিউজড হয়ে থাকে। আমাদের একজন স্বামীজি ছিলেন, ভীষণ পণ্ডিত লোক, কিন্তু সমস্যা ছিল একটাও বক্তৃতা শেষ করতে পারতো না। একটা বলতে গিয়ে একটা মনে পড়লো, সেটাতে চলে গেল, ওখান থেকে আরেকটাতে গেল, সেজন্য শেষ হতো না, খুব মুশকিল হতো।
আর আমাদেরও খুবই অসুবিধা হতো, কোনো জিনিসটা পরিষ্কার বুঝতে পারছি না। খুব ফোকাসড ওয়েতে আমাদের যেতে হবে। কিভাবে যাব? পথ মাত্র দুটো, ভক্তি কিংবা জ্ঞান। কি জ্ঞান? জ্ঞান হচ্ছে ঈশ্বর এক এবং অনন্ত, সর্বব্যাপী। সেই ঈশ্বরকে যখন অনন্ত সর্বব্যাপী, তখন তাকে ব্রহ্ম বলে কিংবা আত্মা বলে ইত্যাদি। আর তিনি যখন সাকার হচ্ছেন, রূপ নিচ্ছেন, নানান রকমের তার সত্য রজ তম গুণগুলো প্রকাশ করছেন, তাকে বলি ভগবান। এখন যখন আমি ভগবানে পৌঁছলাম, তখন আমার কি লাভ হলো, এটাও তো দেখতে হবে। যে অনেক কষ্ট টষ্ট করে ভগবান লাভ করবার পর তারপর বলছে এটা কি। সেজন্য ওই যে মাঝে মাঝে বলি, ভারতীয় যে তিনটে ধর্ম আছে, একটা হচ্ছে হিন্দু ধর্ম, তারপরে জৈন ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্ম, একজনও কিন্তু স্বর্গের কথা বলে না। ওরা সব মুক্তির কথা বলে, নির্বাণের কথা বলে। কেন? কেননা স্বর্গেতে কি আছে? আবার তিনটে ধর্ম, জুডাইজম, খ্রিস্টানিটি, ইসলাম, স্বর্গের কথা বলে। কেন? তো ওরা খেতে পেত না, বড্ড কষ্ট ছিল। এত অর্থনৈতিক ভাবে এবং সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে এত কষ্ট ছিল, সেজন্য ওরা একটা জায়গার কল্পনা করতো যেখানে ওরা ফ্রি থাকবে, প্রচুর খাওয়া দাওয়া থাকবে, এই সমস্ত। সেটা ওরা খুব ওই স্বর্গের কথা বলে। ভারতবর্ষ এত খাওয়া দাওয়া ছিল, যেমন আপনি যদি পুরো দেখেন ওদেরকে, ওদের হচ্ছে ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি, এটা খুব বিরাট শব্দ ওদের, এখনো বলে। যদিও দরকার নেই, ওরা অনেক বড় লোক হয়ে গেছে, কিন্তু তবু ওই ল্যান্ড অফ মিল্ক অ্যান্ড হানি, ওটাই ওদের লক্ষ্য, ওখানে যেতে হবে। ওখানে আমাদের যেটা এত প্রাচুর্য ছিল ভারতবর্ষে, সেই জন্য ওইটা নিয়ে মাথা ঘামাতো না। কিভাবে এটা বলছি আমি বানিয়ে বানিয়ে না। কঠোপনিষদে নচিকেতাকে যখন স্বর্গের কথা জিজ্ঞেস করা হলো, তখন স্বর্গ বললেন, আচ্ছা লোকেরা স্বর্গে গেলে ওদের খাওয়ার সমস্যা থাকবে না, তৃষ্ণা থাকবে না, স্বর্গের কথা বলুন। তখন যমরাজ টক করে স্বর্গে বলে দিলেন, এই করো, স্বর্গে পৌঁছে যাবে। তারপরেই নচিকেতা বলছেন, আমাকে এবারে মুক্তির কথা বলুন, আত্মজ্ঞানে। যম বলছে, আবার ওইটা কেন? স্বর্গ, আচ্ছা স্বর্গের সব থেকে ভালো ভালো জিনিসগুলো তোমাকে দেবো। নচিকেতা বলছেন, না, আমার ওসব দরকার নেই। কেন? টেম্পোরারি। স্বর্গটাও টেম্পোরারি। যেটাই আমরা করে পাই, কোনো কিছু ভালো কাজ করলে ভালো ফল পাবে। যারা ভালো পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে, ভালো জায়গায় চাকরি তারা পাবেই, ভালো একটা জায়গায় পৌঁছবেই। কারণ কর্মের ফল হবেই হবে। এখন আমরা খুব ভালো কাজ করছি, ভালো জায়গায় যাব, কিন্তু কর্মফল তো চিরন্তন হয় না। ওই কিছুদিন পর কর্মফলটা শেষ হয়ে যাবে, আবার ব্যাক করতে হবে। তাহলে উপায়? তখন বলছেন মুক্তি। ঠাকুর এই মুক্তির কথা বলছেন। আর সেটি কি করে সম্ভব? যখন নিজের হৃদয়ের মধ্যে সেই অনন্তকে দেখতে পাবো, অনুভব করতে পারবো। তাই উনি ওটা বলছেন, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। সাধন অবস্থায় ওসব শুনতে হয়, তাকে লাভ করার পর জ্ঞানের অভাব থাকে না, মা রাস ঠেলে দেন। ওই যারা উপনিষদ পড়ছে বা বিভিন্ন শাস্ত্র টাস্ত্র পড়ছে, বলছেন সাধন অবস্থায় এগুলো একটু পড়ে নিতে হয়, কোথায় কিভাবে বলছে। এই তো ধরুন 50 বছর এই জীবনের মধ্যে রয়েছি, এই এত সমস্ত শাস্ত্র, বিভিন্ন জন শুধু টার্মিনোলজি ব্যবহার করেছেন, প্রচুর টার্মিনোলজি। শক্তিপাত বলে একটা শব্দ, তাই জন্য বলে, আচ্ছা শক্তিপাত কি? চমকে উঠলো, হ্যাঁ শক্তি কোথায় পড়ছে? সব পাত মানে পড়া, শক্তিটা আসলে হচ্ছে ভগবানের আশীর্বাদ, শক্তিপাত। এখন একজন একটা টার্মিনোলজি ব্যবহার করলেন, আর সেইটা পড়ে আমরা খুব মনে হয় বাবা এটা সম্পর্কে জানতে হবে। আর শক্তিপাত কারা বলছে? যারা তন্ত্র উপাসনা করে, শক্তি, ওরা শক্তিভাবে ইউজ করে। আসলে একই জিনিস বিভিন্ন টার্মিনোলজি ব্যবহার করেছেন, কিন্তু ওইগুলো করতে গিয়ে একজন বলছেন 24 ভাবে এই জগৎ সৃষ্টি হয়েছে, সাংখ্য তিনি বললেন 24টা ভাবে সৃষ্টি হয়েছে। রামানুজ বিভিন্ন রকমের, আমাদের রামানুজ না, রামানুজ যিনি দর্শন সৃষ্টি করেছেন, অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্তের পরে আরেকটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈত, উনি হচ্ছেন শ্রী রামানুজন। তিনি একটুখানি চেঞ্জ করছেন। তারপরে আরেকজন দ্বৈত, তিনি ঈশ্বর সম্পূর্ণ আলাদা, আমি সম্পূর্ণ আলাদা ইত্যাদি বলছেন। আমার কথা হলো, আমি এই যে কোনো একটা পথ দিয়ে গিয়ে ঈশ্বরকে লাভ করে
কি পাবো, তখন এই ঠাকুরের দিকে তাকাতে হয়। এটা আনন্দে ভরপুর হয়ে রয়েছে, না আছে কাপড় জামা, না আছে কোনো ঘর বাড়ি, না আছে কোনো কিছু, শিক্ষা দীক্ষা কিছু নেই, কিন্তু আনন্দে একদম টইটুম্বর হয়ে রয়েছে। আর যাদের ওই প্রচুর টাকা পয়সা মান সম্মান রয়েছে, ওরা ছুটে ছুটে আসছে এই লোকটির কাছে আনন্দের ভোগ নেবার জন্য। কি করে আমাকে একটু আনন্দ পাওয়া যায় দিন। তাহলে আমাদের জীবনের লক্ষ্যটা কি? জীবনের লক্ষ্য আনন্দ পাওয়া। আর সেই আনন্দ পাওয়ার জন্য যা আমরা করি না কেন, যত রকমের সমস্তই আনন্দ পাওয়ার জন্য করি। এই ঠাকুর বলছেন, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাকি দেখে। তখন আর কেউ নেই, তখন আমি শুধু দ্বৈত ভাবের মধ্যে রয়েছি। কেন? ভগবান রয়েছেন আর আমি রয়েছি, আর কেউ নেই। এটা কোথায় হচ্ছে? মনের মধ্যে হচ্ছে। একজন ভদ্রমহিলা, ও খুব আস্তে আস্তে বেশ এগোচ্ছে, আমার খুব ভালো লাগছে। উনি বলছেন যে আমার একটা সমস্যা হয়েছে, ধ্যান ছেড়ে উঠতে ইচ্ছে করে না, কিন্তু কত কাজ, ওগুলো তো করতে হবে। বলো কি, আমি তো ধ্যানে বসতে পারি না। আর তুমি এখন এই যে সত্যি সত্যি ও জব করে, কেউ নেই, একা থাকে, ওই জবটাকে আঁকড়ে ধরে রয়েছে। আর সমাজে নানান রকমের লোকেরা কথাবার্তা, ও ভয় পায়, মিশতে পারে না। কিন্তু ওর একটাই মাত্র অবলম্বন জব। তো ওই জবটাকে ধরে ভগবানের নাম করে চলেছে, জব করে চলেছে, করতে করতে এমন জায়গায় পৌঁছেছে আর জব ছাড়া থাকতে পারে না, আর মানে ধ্যান থেকে উঠতে ইচ্ছে করে না। এখন হচ্ছে কি, একটা অবস্থা আসবে যখন ওর পুরো মনটা আনন্দে ভরে যাবে। একটু একটু করে ওর সঙ্গে অনেকদিন ধরে কথা বলছি তো, দেখছি ওর সমস্ত অন্য ভয়গুলো কেটে যাচ্ছে, ভুল ধারণাগুলো চলে যাচ্ছে। এই ঠাকুর বলবেন যে এটা করলে কি হয়। এখানে উনি বলতে গিয়ে দেখছেন, প্রথমে বানান করে করে লিখতে হয়, তারপরে অমনি অমনি টেনে যাও। কিরকম উদাহরণ দিলেন, যখন আমরা শাস্ত্র পড়ছি, শাস্ত্রে বলছেন এরকম করতে হয়, এরকম করতে হয়। একটু আগে ভগবত গীতা, ওই মিনিয়াসোটা ওদের একটা গ্রুপ আছে, ওরা গীতা পাঠ করে অনলাইনে। ওই পড়তে গিয়ে ওই ভগবত গীতাতে অর্জুন বলছেন যে আমি মনটাকে সংযত করব কি করে, এটা তো সম্ভব না। তখন ভগবান বলছেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস আর বৈরাগ্য। বৈরাগ্য মানে কি? যেটা আমার ভীষণ মনটাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, ওকে ত্যাগ করে। প্রথমে আমি উদাহরণ দিচ্ছিলাম, আমাদের আন্দামানে একজন দত্তবাবু বলে লোক ছিলেন। আপেল দেখলেই রেগে একদম খেয়েই ফলটা নিচ্ছে, কেন এটা খায় লোকে, এর উপরে ভীষণ চেঁচামেচি করতে। ওকে দিলে তো প্রায় মারতে যেত। আমি বললাম, হঠাৎ আপনার এত রাগ কেন আপেলের উপর? মরার আপেলটাই আমার দুর্বলতা। আমি ওই ইয়েতে গেছিলাম, গয়াতে গিয়ে ওই আপেলটা দিয়ে এসেছি। এখন আপেল দেখলে এমন লোভ হয়, কখন আবার খেয়ে ফেলবো, অথচ ভগবানকে কথা দিয়েছি খাবো না, ওই জন্যে দূর দূর করে। এখন সত্যি সত্যি যে জিনিসটা আমাকে ভীষণ টানে, ওকেই দূর করে দিতে হয়, তা না হলে গোলমাল হয়ে যায়। কিংবা ওই ঠাকুরের আর একটা জিনিস আছে, তিনি বলছেন ওকেই ভগবান বলে দেখতে হয়। তখন এই যে মনটাকে টার্ন করে, একজন যখন বললেন আপনি আমাকে গোপালের ধ্যান করতে বলেছেন বা ভগবানের ধ্যান করতে বলেছেন, কিন্তু আমি যেই চোখ বুঝি আমার নাতির মুখটা ভেসে ওঠে, নাকি ভাইপো, আমি ঠিক মনে করছেন ভাইপো। তখন উনি বললেন যে তুমি ভগবান বলে চিন্তা করো, ওকে ওই ভগবান রূপে। মন তো যেমন চিন্তা করবে তেমন হবে। সেই জন্যই মানুষ হচ্ছে মনেই বদ্ধ, মনেই মুক্ত। বারংবার এই কথাটা এখন আমার মনে হচ্ছে যে আসলে শরীরটা আমাদের একটা জাস্ট জায়গা যেখানে মনটাকে রাখা আছে। এবার এই শরীরটা খুব একটা সুস্থ রাখতে হয়, তার কারণ মনটাকে কাজে লাগাতে হবে, তো সেই জন্য এটাকে সুস্থ রাখতে হয়। ভেরি মাচ ওই পর্যন্ত, এছাড়া আর কোনো কিছু নেই।